ফেরেশতার আকারটা কেমন তার উপরে ছোট্ট এই একটু আধটু কথা বলি। মুসলমান যখন কোরআন পড়ে বা কোনো কিছু লেখে, একটু তাড়াতাড়ি বলবো শুনে নিন। তা প্রথমেই লেখে 7, 8, 6 লেখে না? কেন লেখে? কোরআন বলছে সাবাগা সামাওয়াতি তিবাকা। পৃথিবীর কোন পুস্তকাদি থেকে, কোন লেখকের লেখা থেকে আমরা প্রমাণ পাইনি আকাশের 7টা স্তর আছে। আকাশের 7টা স্তর আছে কে বলেছে? কোরআন। আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে, বিশ্বনবী দ্বারা আমরা পেয়েছি। এটা যারা বিশ্বাস করবে তারা মুসলমান, তারা মুমিন। তাহলে তার বিনিময়ে পাবে কি? বলছে বিনিময়ে তারা পাবে জান্নাত। জান্নাত কটা? এই বর্ধমান জেলার ভাইয়েরা তাড়াতাড়ি বলুন, জান্নাত কটা? 8টা। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মাত্র 8টা জান্নাত। তাদের জন্য কি যথেষ্ট হবে? স্কুল কলেজে পড়া ছেলেগুলোর মাথায় ঘুরছে 8টা জান্নাত। আরে একটা জান্নাত সমান কত সেটা তোমার আইডিয়া নেই, আলোচনায় আসবো। আচ্ছা, তাহলে 8টা জান্নাত। আর এই এত ব্যবস্থাপনা যিনি করলেন কদিনে করেছেন? 6 দিনে। তাহলে 6, তাহলে 8টা আকাশ, 7টা আকাশ, 8টা জান্নাত, আর 6 দিনে করেছেন। 7, 8, 6। এই জন্যই মুসলমানদের শুরুতে ওটাই লিখতে হয়। এইবার আসি, তাহলে এই কথাটা জানালেন কে? জিবরাইল। জিবরাইলকে একজন ফেরেশতা। ফেরেশতা আবার কি রে বাবা? ফেরেশতা একটা ব্যবস্থা। যেমন মানুষ, মুসলমানরা পৃথিবীতে এমন একটা সব থেকে আল্লাহ প্রিয় ঘর আছে, যে ঘরটা জিয়ারত করলে তাদের বলা হয় হাজি। সে ঘরটার নাম কি? বাইতুল্লাহ, কাবা শরীফ। ঠিক এটা আছে কোথায়? পৃথিবীতে মক্কার বুকে। আর এই 7 তবক আকাশের উপরে একটা ঘর আছে, যেটা জিয়ারত করে ফেরেশতা। ফেরেশতাটা কি রে বাবা? আগে বলেছি একটা ব্যবস্থা, মাথায় এটা রাখুন। আচ্ছা, তাহলে এই ফেরেশতারা 7 তবক আসমানের উপরে একটা ঘর আছে, সেটা তারা সবসময় জিয়ারত করছে। তো কত ফেরেশতার সংখ্যা কত? এই ওলামায়ে দ্বীনেরা তোমাদের বলছেন না ফেরেশতার সংখ্যা কত? বুখারী শরীফের হাদিসে আসছে এত ফেরেশতা। যারা শিক্ষিত মানুষ বুঝবেন, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে ঘন্টাকে ভাঙছি 60 ভাগে, হচ্ছে 1 ঘন্টা, এই 1 মিনিট। মিনিটকে যদি ভাঙি তো হয় সেকেন্ড, আবার সেকেন্ডকে ভাঙলে হয় মাইক্রো সেকেন্ড। মানে অনেক সংক্ষিপ্ত সময়। তো 1 মাইক্রো সেকেন্ডে 70,000 ফেরেশতা জিয়ারত করছেন। একবার সুবহানাল্লাহ মুখ দিয়ে এলো না। 1 মাইক্রো সেকেন্ডে 70,000 ফেরেশতা জিয়ারত করছেন। একবার যে ফেরেশতা জিয়ারত করবেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সে সুযোগ পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কত? মাথায় আসবে? এই বিজ্ঞানের ছাত্ররা মাথা গুলিয়ে যাবে। এইবার আসি, তাহলে সেটা আছে কোথায়? 7 তবক আসমানের মাথায়। আকাশটা কোথায়? আমরা দেখছি প্রথমটা। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দাবি করেনি আমি ফার্স্ট আকাশে পৌঁছেছি। কিয়ামত পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না। ফার্স্ট আকাশটা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা পৃথিবীর থেকে কতটা দূরে? বলছে 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। 13 কোটি 30 লক্ষ মাইল পৃথিবী থেকে দূরে। এটা কত বড়? এটা কত বড়? পৃথিবীতে কত দেশ আছে? এই বাবা, 3 ভাগ পানি 1 ভাগ জল, তার ভিতরে কত দেশ আছে ছোট ভাইয়েরা বল? 295টা যদি দেশ হয়, টোটাল সমষ্টিটা ধরুন পৃথিবী 13 লক্ষ পৃথিবী দিলে, 13 লক্ষ পৃথিবী সমান ফার্স্ট আকাশ। এই কত বললাম? 13 লক্ষ পৃথিবী দিলে এই ফার্স্ট আকাশের সমান হবে। আমি বলছি না, বিজ্ঞানীরা বলছেন। আচ্ছা, তাহলে কত বড় আকাশটা? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ও বাবা,
তাহলে সেকেন্ড স্তরটা তার থেকে 100 গুণ বড়, তারপরে থার্ডটা আরো 100 গুণ বড়, তার থেকে ফোর্থ ফ্লোরটা আরো 100 গুণ বড়, এইরকম পঞ্চমটা আরো 100 গুণ বড়, ষষ্ঠমটা আরো 100 গুণ বড়, সপ্তম আকাশ আরো 100 গুণ বড়। এ কল্পনায় আসবে না, সাধারণ মানুষ বুঝবে না। এইবার আসুন, সেই জিব্রাইলকে আল্লাহর নবী বলছেন, জিব্রাইল, আরে আপনি তো বারবার আমার কাছে আসছেন আর যাচ্ছেন, কিন্তু আপনার বডিটা আমি পুরো কখনো দেখিনি, আমি সম্পূর্ণ বডিটা দেখতে পাইনি। আজকের আপনার ফুল বডিটা দেখতে চাই। জিব্রাইল বললেন সম্ভব নয়, নবী বললেন দেখতে চাই। জিব্রাইল বললেন সম্ভব নয়, নবী বললেন দেখতে চাই। জিব্রাইল বললেন সম্ভব নয়, আবার নবী বললেন আমি দেখতে চাই। আরে কে বলছেন? বিশ্ব নবী, যার সৃষ্টি না হলে ফেরেশতাও সৃষ্টি হতো না। বলছে তাহলে তো আল্লাহর নবী, আপনাকে পৃথিবীতে দেখা যাবে না আমার বডিটা, আপনি ফাঁকা মাঠে চলুন, আকাশের দিকে তাকান। আকাশটা কত বড়? এই ভুলে গেলেন? 13 লক্ষ গুণ বড়। বাস নবী মাঠে গেলেন, আকাশের দিকে তাকালেন, দেখছেন গোটা আকাশটা যেন একটা আবরণে আচ্ছন্ন হয়ে গেল, একটা পর্দায় কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী বুঝতে বললেন এটা জিব্রাইল এই গল্পে করলেন। জিব্রাইল বললেন নবী কি দেখলেন? বলে গোটা আকাশটা একটা পর্দাময় দেখলাম। বলছে আমি একটা ডানা মেলে দিয়েছিলাম মাত্র। আমি কটা? একটা ডানা মেলে দিয়েছিলাম মাত্র। এইরকম 600 ডানা দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ডানা সমান 13 লক্ষ পৃথিবী। এই রকম 600 ডানা দিয়ে যার তৈরি করেছেন, সেই ব্যবস্থা, তার নাম হলো ফেরেশতা। এইবার আসুন, নবী বলছেন জিব্রাইল ভাই, তাহলে আপনাকে আমি সেদিন বাইতুল মামুরে দেখলাম। বাইতুল মামুর কোথায়? ভুলে গেলেন? ফেরেশতারা যেখানে তওয়াফ করছে, 7 তবক আসমানের মাথায়। তাহলে কত দূর? প্রথম আকাশটা 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। সপ্তম আকাশ আরো 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 কল্পনা করা যাচ্ছে না। বলে বাইতুল মামুরে আল্লাহর কাছে আপনার দেখলাম, মুহূর্তের মধ্যে আবার আমার কাছে আসলেন, পৃথিবীতে দেখলাম। আপনার গতিটা একটু বর্ণনা করবেন। জিব্রাইল বলছেন গতি শুনবেন, দেখবেন না শুনবেন? বলে বলুন। বলছে যেদিন আমি বাইতুল মামুরে আল্লাহর কাছে উপস্থিত ছিলাম, আল্লাহ আমাকে সেই সময় ইউসুফ নবীর ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল। আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, তুমি জিব্রাইল তুমি এখনই যাও, আমার ইউসুফকে, আমার বন্ধুকে পানিতে টাচ হওয়ার আগে তুমি বাঁচিয়ে নাও। আমি পৃথিবীতে আসলাম কোথা থেকে? প্রথম আকাশটা 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, তাহলে 7 তবক মাথার উপরে। বলে আমি আসলাম আর এসে ইউসুফকে বাঁচালাম, আল্লাহর কসম করে বলছি, পানিতে টাচ হবার আগে। হ্যাঁ, তাহলে পানির কুয়াতে আর কত ডিপ? 8-10 ফুট নিচে যদি থাকে, একটা মানুষকে যদি ফেলা হয় কত সময় লাগতে পারে? 2-4 সেকেন্ড। তো 7 তবক আসমান থেকে এসে পানিতে পড়ার আগে আমি তাকে হেফাজত করে নিয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে গতিটা কত? সেই জিব্রাইল আলাইহিস সালাম বলছেন তোমাদের জন্য 8টা জান্নাতের ব্যবস্থা করা হয়েছে বা আল্লাহ করেছেন। তো জিব্রাইল বলছেন আল্লাহ আমি মানুষকে সুসংবাদ দিলাম 8টা জান্নাত, এই জান্নাতটা আমি একটু পরিক্রমা করে দেখতে চাই। আল্লাহ বললেন সম্ভব নয়। জিব্রাইল বললেন মানুষকে বলছি 8টা জান্নাত, তা আমি একটু দেখবো না, আমি দেখতে চাই। আল্লাহ বললেন সম্ভব নয়। হ্যাঁ গো, সম্ভব নয় মানে সম্ভব হবে? জি হবে, আল্লাহ বলেছেন। তো জিব্রাইল আবার বলছেন আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তবে দেখো। এই গতিটা কত বললাম খেয়াল করেছেন? 7 তবক আসমানের উপর থেকে পৃথিবীতে মাইক্রো সেকেন্ডে এসে হাজির হলেন।
সেই জিব্রাইল বলছেন, আমি এবার পরিক্রমা করতে শুরু করলাম 70 বছর ঘুরে 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 আমি মাত্র দুটো খাম্বা দেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাত 70 বছর ঘুরে দুটো জান্নাত দেখেছে। 8টা জান্নাত তাহলে কত বড়? স্কুল কলেজের ছেলেদের বলছি, তোমরা বলো 8টা জান্নাত জান্নাতবাসীদের জন্য যথেষ্ট হবে কিনা? হ্যাঁ, তাহলে আমি বোঝাতে সক্ষম হলাম। এরপরে আর মাথায় প্রশ্ন আসবে না। ব্রাদার ইন ইসলাম, আজকের আমাদের ভাবতে হবে, আমরা পবিত্র কোরআন সামনে রেখেছি, আমার মাত্র কয়েক মিনিট সময়, কি ওয়াজ করব ভেবে পাচ্ছি না। তো যাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটু বলি, কারণ নবী আমাদের বিশ্বনবী। যারা ভাবছে মুসলিম নবী, আগে হাফেজ আমাদের নাসির ভাই বলছিল না জমিয়তের এই কথাগুলো, যে মুসলমানদের এত অবদান অত অবদান, ওসব রেখে দাও, ইতিহাসের কথা। এখন বলো সংখ্যাগরিষ্ঠের কথা, ভোট যেদিকে, নীতি ফিতি সব সেদিকে, ওসব বাদ দিলাম। তো ওই নীতিবাচকদের একটু 2-4টে কথা বলতে চাই। যারা বলে মুসলিম নবী বিশ্ব নবী হওয়ার যোগ্যতা নাই, তাদের একটু শুনিয়ে দিই। বলো, আমার নবী বিশ্ব নবী ছিলেন না, আমার নবীর মতো আরো অনেকে ছিলেন, ধরে নিচ্ছি। কিন্তু আমি সাপোজ যুক্তির স্বার্থে বলছি, এমন একটা লোকের কথা বলবেন, আমার ফোন নাম্বার নিন, হিন্দু হন মুসলমান হন, 9732545648, এই নাম্বারে আপনি আমাকে জানাবেন নবীর বিকল্প কোন মানুষ, কোন ধর্মের প্রতিনিধি হিসেবে এসেছিলেন বা মহাপুরুষ হিসেবে এসেছিলেন, যার কথায় সূর্য আবার ফিরে আসতে বাধ্য হয়েছিল। ইতিহাসের পাতায় যদি প্রমাণ করতে পারেন, তাকে আমি পুরস্কৃত করব। আমি আব্দুল ওয়াহাব বলছি, আমার নবীর কথা বাদ দিন, আমার নবী এমন একজন মানুষ ছিলেন যার কথা তুমি আমি না মানতে পারি, সূর্য মানতে বাধ্য হয়েছিল। যদি বলেন এমন কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু ইযা দাআকুম লিল্লাহি ওয়ার রাসূল। আরে বাবা জি, তো এখানে যে আমরা কোরআন শরীফের আয়াত পাচ্ছি, সেখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীরে, মানুষটা কত বড় ছিলেন একটু কানে ফেলে রাখবেন, ক্লান্ত শরীরে এসে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। জায়গাটা কোথায়? মসজিদে নববীতে সম্ভবত। তো তো ক্লান্ত নবী ঘুমিয়ে গেলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ তখন পড়া হয়নি, নবী পড়ে শুয়েছেন। এখন নবী ক্লান্ত, উনি ঘুমোচ্ছেন, আসরের নামাজ বাবু শেষ দিকে। এখন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি গো, এই বর্তমান জেলার ভাইয়েরা বলুন না, কতদিন? 2 কোটি জাহান্নামে থাকতে হবে। কিন্তু কিন্তু মান ওয়াসালা বিল আদাব, মান কারুমা তারকুম বিল আদাব। জেনে রাখবেন, সারা জীবন নামাজ পড়েও কিছু হবে না, সারা জীবন জলসা শুনেও কিছু হবে না, যদি আপনার আমার মধ্যে আদব না থাকে। সারা জীবন চিল্লা দিচ্ছেন, আলেমদের যদি আদব না করেন, সারা জীবন নামাজ পড়ছেন, মসজিদের যদি আদব না করেন, আপনি বড় আলেম হয়েছেন, আপনার বয়স্ক মানুষ যদি সম্মান না করেন, এক কথায় আদব রক্ষা না করেন, তাহলে আপনি বেয়াদব হিসাবে আপনি কিন্তু কি হবেন? ধ্বংস হয়ে যাবেন, অহংকারী হয়ে যাবেন এবং পথভ্রষ্ট হতে বাধ্য হবেন। তো এখন নবীকে যদি জাগাই, তাহলে এটা